হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং যে এক্সাম সেটার জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন্স। তো চলো, আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 6। এর আগেও কিন্তু আমরা 5টা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। বলেছে spot the error in the following sentence. Unless you do not work hard, you will not succeed. তো দেখো, আমরা জানি একটা সেন্টেন্সে আমরা যখন আনলেস বলছি, ঠিক আছে, তখন কিন্তু এই যে ফার্স্ট যে পার্টটা, ঠিক আছে, কমার আগের যে পার্টটা সেটা আমরা কি করব, আনলেস যদি থাকে আমরা কিন্তু এগেন ডু নট বা আবার কোনো নেগেটিভ পার্ট আনবো না। তাহলে ডু নট ওয়ার্ক হার্ডটাই কিন্তু এরারটা রয়েছে, তাই না? তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড আমরা বলতে পারতাম, ঠিক আছে, যদি না তুমি হার্ড ওয়ার্ক করো ইউ উইল নট সাকসিড। কিন্তু আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটাকে একদমই ভুল করে দিচ্ছে, ঠিক আছে। তো চলো দেখে নিই কি হবে আনসারটা। অপশন দেখো, বি তে আছে ডু নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব, কি বলেছে দেখবো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে fill in the blank with the appropriate preposition. There is no antidote dash this poison. এই যে পয়জনটা, এই যে বিষটা, তার জন্য কোনো অ্যান্টিডোট নেই, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে কি আছে না, টু, অ্যান্টিডোট টু প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব। কারেক্ট কলোকেশন কিন্তু অ্যান্টিডোট টু মানে কি আ কিওর ফর পয়জন, ঠিক আছে, অ্যান্টিডোট টু দিস পয়জন। আচ্ছা, তাহলে অপশন সি তে দেখো টু আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে যাব, fill in the blank with the correct tense. আচ্ছা, it is high time we dash our old habits. তো দেখো, it is high time বা it is time যখন আমরা বলি, তারপরে আমরা সব সময় past tense ব্যবহার করি, ঠিক আছে। কোন টেন্স ব্যবহার করি? পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সে কি চেঞ্জ? না, চেঞ্জড। অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাভ চেঞ্জ বা উইল চেঞ্জও কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, দেখো কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। তো দেখো এই যে পার্টটা, যে নিদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হ্যাভ পেইড দেয়ার সাবস্ক্রিপশন। তো নিদার অফ যখন আমরা বলছি, তাহলে দুজনের একজনও করেনি, সেটাই বোঝাতে চাইছে। তাহলে দেখো, নিদার অফ যখন থাকে তখন আমাদের সাবজেক্ট কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায় সিঙ্গুলার। তো সিঙ্গুলার থাকলে আমরা হ্যাভ তো বসাবো না, হ্যাভ তো প্লুরাল, তাই না, হ্যাভ প্লুরাল ভার্ব, তাহলে এটা কি হওয়া উচিত ছিল? হ্যাজ, তাই না? দেখো এখানে হ্যাজ আছে। নিদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হ্যাজ পেড দেয়ার সাবস্ক্রিপশন। এখানে ক্যান্ডিডেটস দেখে অনেকের মনে হতে পারে যে না, এটা তো নিয়ারেস্ট, এটা তার মানে হ্যাভ হবে, কিন্তু এটা কিন্তু হবে না। এটা কিন্তু হ্যাভ বিনও হবে না, এটা আরও হবে না, নো ইমপ্রুভমেন্টও কিন্তু মানে ইমপ্রুভমেন্ট কিন্তু হবে, ঠিক আছে। নো ইমপ্রুভমেন্টের অপশনটাও কিন্তু হবে না, কারণ নিদার অফ যখন থাকে, নিদার অফ ইজ ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, তাই জন্য হ্যাজ হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, ঠিক আছে। তো কি, ওয়ান হু স্লিপস ওয়াকস ইন স্লিপ, যে ঘুমের ঘোরে হাঁটে, তাকে আমরা কি বলবো? দেখো কতগুলো অপশন আছে। সমন্যাম্বুলিস্ট আছে, সমন্যাম্বুলিস্ট মানে কি ঘুমের মধ্যে হাঁটে যে। আচ্ছা, ইগোইস্ট আছে, ইগোইস্ট মানে কি? ইগোইস্ট মানে কিন্তু হচ্ছে আত্মকেন্দ্রিক ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা না, প্রথমে কিন্তু আছে, প্রথম অপশনটা আছে সমনিলোকুইস্ট। সমনিলোকুইস্ট মানে কিন্তু ঘুমের মধ্যে কথা বলে যে, ঠিক আছে, এটা হচ্ছে ঘুমের মধ্যে কথা বলে, তাহলে এটা হবে না, কারণ ওয়াক্স বলেছে। আচ্ছা, ইগোইস্ট, ইগোইস্ট মানে কি? ইগোইস্ট মানে হচ্ছে আত্মকেন্দ্রিক ব্যক্তি, ঠিক আছে, তাহলে এটাও হবে না। সমন্যাম্বুলিস্ট আছে, সমন্যাম্বুলিস্ট মানে অবশ্যই ঘুমের মধ্যে হাঁটে যে, অপশন সি। আর আছে অ্যালট্রুইস্ট, অ্যালট্রুইস্ট মানে কি পরোপকারী ব্যক্তি, মানে যে অন্যের উপকার করে বেড়ায়, তাহলে এটাও হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চনে যাব, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড। কি আছে ওয়ার্ডটা দেখো, প্যাগনেশিয়াস। তো প্যাগনেশিয়াস ওয়ার্ডটা যখন আমরা দেখছি, তখন এটার মানে আমরা জানছি কি ঝগড়াটে। প্যাগনেশিয়াস মানে হচ্ছে কিন্তু ঝগড়াটে। তো দেখো এটার আমাদের সিনোনিম চেয়েছে, তাই না, ঝগড়াটেই চেয়েছে। তো দেখো পিসফুল মানে কি শান্তিপূর্ণ, তাহলে শান্তি আর ঝগড়া একসাথে যায় না। আচ্ছা, কোয়ারেলসাম, কোয়ারেলসাম মানে আমরা কোয়ারেল জানি ঝগড়াটে, কোয়ারেলসাম মানে কিন্তু কোয়ারেল মানে ঝগড়া, কোয়ারেলসাম মানে ঝগড়াটে। কাওয়ার্ডলি মানে ভীতু, সরি এখানে আমি এটা ভুল করে কেটে দিলাম।
ঝগড়াটে, এখানেও ঝগড়াটেই বলেছে যদিও। আচ্ছা, কাওয়ার্ডলি মানে কি ভীতু, তাহলে ভীতু এখানে হবে না। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ হবে না। যেহেতু ঝগড়াটে চেয়েছে তাই অপশন বি ঝগড়াটে ইজ দ্য কারেক্ট আনসার বা quarrelsome। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম গিফট অফ দ্য গ্যাপ। তো গিফট অফ দ্য গ্যাপ বলতে কোন কনটেক্সটে এসে বসে দেখো। গিফট অফ দ্য গ্যাপ ইউজড ফর সামওয়ান হু ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড পারসুয়েসিভলি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ট্যালেন্ট ফর স্পিকিং, আ কস্টলি গিফট না, আ ট্যালেন্ট ফর স্পিকিং, অপশন বি। ঠিক আছে, এক্সেপ্টেড গেইন না, আনএক্সপেক্টেড গেইন হয় না, কার্সও হয় না। তাহলে দ্য গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপ মানে হচ্ছে ট্যালেন্ট অফ স্পিকিং ফ্লুয়েন্টলি অ্যান্ড পারসুয়েসিভলি। ঠিক আছে, হু ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড পারসুয়েসিভলি। ঠিক আছে, তো এক্সাম্পল কি বলতে পারি, উইথ হিজ গিফট অফ দ্য গ্যাপ হি ওন দ্য অডিয়েন্স ইজিলি, বাট হি ওন দ্য ডিবেট অর we can say extempore easily। ঠিক আছে, চলো, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ সুইটেবল ফ্রেজাল ভার্ব। তো এখানে ওভার রিডিং অ্যাফেক্টস আওয়ার হেলথ। ঠিক আছে, তাহলে ওভার ইটিং যখন আমরা বলেছি, ওভার ইটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ যখন অ্যান্সারটা। ঠিক আছে, তো ভালো করে দেখো কোনটা হবে। টেলস আপন আছে, টেলস অফ আছে, টেলস ও ডাবল এফ অফও আছে, এবং আছে কি টেলস ইন। তো এটা কিন্তু হবে টেলস আপন। টেলস আপন মানে কি হ্যাভ অ্যান এফেক্ট অন। ঠিক আছে, হ্যাভ অ্যান এফেক্ট অন। ওকে, তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড বারবেরাস। বারবেরাস মানে কি বর্বর। আচ্ছা, স্যাভেজ, এটা অ্যান্টোনিম চেয়েছে, তাহলে স্যাভেজ হবে না, কারণ স্যাভেজ মানে কি হিংস্র। ঠিক আছে, বা বন্য। ঠিক আছে, যারা কিন্তু সিভিলাইজড নয়। সিভিলাইজড মানে কি সভ্য, তাহলে বর্বরের অপোজিট আমরা বলতে পারি সিভিলাইজ, তাই না। তারপর আছে ক্রুয়েল, ক্রুয়েল মানে কি নিষ্ঠুর। ঠিক আছে, তাহলে এটাও হবে না। আর আনটেমড, আনটেমড মানে কি অনিয়ন্ত্রিত। টেমড মানে নিয়ন্ত্রিত, আনটেমড মানে অনিয়ন্ত্রিত। তাহলে অপশন বি, সিভিলাইজ হচ্ছে বর্বরের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। নেক্সট কোয়েশ্চনে চলে যাব। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দ্য ফাদার সেইড টু হিজ সান ডু নট রান ইন দ্য সান। তো দেখো ফাদার সানকে বলছে, তাহলে এটা কি আমরা অর্ডার বললাম বলতে পারি, বা আমরা বলতে পারি ফরবেড, যে বারণ করছে, তাই না। ডু নট যখন আসে তখন আমরা বারণ করার ক্ষেত্রে সেইড টু এর জায়গায় ফরবেড করতে পারি। ঠিক আছে, ফরবেড, তাই তো, দ্য ফাদার ফরবেড ইজ সান। ঠিক আছে, এবার এই ডু নটটা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, এবার তাহলে কি হবে, সেটা হচ্ছে গিয়ে দ্য ফাদার ফরবেড হিজ সান টু রান ইন দ্য সান। ঠিক আছে, অপশন বি দেখো কারেক্ট আছে। দ্য ফাদার অর্ডার্ড হিজ সান টু রান ইন দ্য সান। এখানে দেখো টু রান ইন দ্য সান অর্ডার করছে সূর্যের আলোর মধ্যে দৌড়াদৌড়ি করতে, না রোদ্দুরের মধ্যে দৌড়াদৌড়ি করতে বলেনি, মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। দ্য ফাদার টোল্ড হিজ সান, ঠিক আছে, কি না, ডু নট রান ইন দ্য সান। তো এটা কিন্তু হবে না, দেখো কোনো চেঞ্জ কিন্তু এখানে করেনি, শুধু টোল্ড করেছে, এটা কিন্তু ভুল আছে। আচ্ছা, দ্য ফাদার আস্কড হিজ সান, তো আস্ক তো এখানে হবে না, কারণ এটা কোনো কোয়েশ্চেন নয়, তাই না। তাহলে কি হচ্ছে, অপশন বি কিন্তু কারেক্ট ফরম্যাটে রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি আছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, অন্ট্রপ্রেনার। ঠিক আছে, তো অন্ট্রপ্রেনার আমরা প্রোনাউন্স করি, কিন্তু এটাকে যদি তোমরা এন্ট্রিপ্রিনিয়র করে ভাবো, তাহলে কিন্তু তোমরা কারেক্ট স্পেলিংটা বুঝতে পারবে। এটা কি হয়, ইএনটিআরই। ঠিক আছে, ইএনটিইআর হয় না, প্রথমেই ভুল আছে, ইএনটিআরই টিআরই। ঠিক আছে, এটাতেও ভুল, তাহলে এটাও বাদ। আচ্ছা, তারপরে কি পিআরই, পিআরএন হয় না, পিআরই হয়, পিআরইএনইউআর। অপশন সি ইজ দ্য কারেক্ট স্পেলিং। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, হুম ডিড ইউ সি। তো ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে হুম যখন আছে হু আসবে, হু। ডিড যেহেতু আছে তাহলে ওয়াজ হবে, হু ওয়াজ। তাহলে সি আছে, সিন, তাই তো। আর কে দেখেছিল, ইউ দেখেছিল, ইউ, তাই না, তাহলে বাই ইউ, তাহলে হু ওয়াজ সিন বাই ইউ, তাই তো। হুমের জায়গায় এম কেটে গিয়ে হু হবে, তাহলে হু ওয়াজ সিন বাই ইউ, দেখো অপশন এতেই আছে। আচ্ছা, হু ওয়্যার হবে না। ঠিক আছে, হুর পরে আমরা কিন্তু ওয়াজ বসাবো, হু ওয়্যার হবে না। আচ্ছা, হুম ওয়াজ সিন বাই ইউ, এখানে হুমটা এগেন বসবে না। আচ্ছা, বাই হুম ওয়্যার ইউ সিন, তোমাকে তো দেখেনি, তুমি কাউকে দেখেছো, তাহলে এটাও কিন্তু ভুল আছে, মিনিংটাই চেঞ্জ করে দিচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ক্লাইমেট কন্ডিশনস আর নট ড্যাশ ফর দ্য প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে কি বলছে, যে প্ল্যান্টটার জন্য এই যে ক্লাইমেটের যে কন্ডিশনটা, আবহাওয়ার যে কন্ডিশনটা, সেটা কিন্তু কি বলতে চাই, উপযোগী নয়, তাই না। সেটা আমরা বলতে পারি
তো দেখো আছে প্রথমেই কি, প্রথমেই আছে কিন্তু কনজেনিয়াল, ঠিক আছে। কনজেনিয়াল মানে কি, কনজেনিয়াল মানে হচ্ছে কিন্তু উপযোগী, ঠিক আছে। তারপরে আছে কনজেনিটাল, কনজেনিটাল মানে কি জন্মগত, তাহলে জন্মগত তো এখানে হবে না, উপযোগী আমরা বলতে পারি। তারপর জেনিয়াল আছে, জেনিয়াল মানে কি আনন্দময়, আনন্দময় এখানে হবে না। আর জিনিয়াস আছে, জিনিয়াস মানে কি প্রতিভা, প্রতিভাও এখানে হবে না। কি হবে, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, কারণ এটার মানে হচ্ছে উপযোগী। তাহলে অপশন এ কনজেনিয়াল ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, এখানেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোয়েশ্চেন রিপিট করেছে। স্পট দ্য এরর, রিপিট করেছে বলতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দুটো কোয়েশ্চেন এই সেটে তোমরা পাচ্ছ। কি বলেছে, ব্রেড এন্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। তো দেখো ব্রেড এন্ড বাটার যখন বলছি, এটা কিন্তু একটাই খাবার, ঠিক আছে। ব্রেড এন্ড বাটার, তুমি শুধু শুধু ব্রেড, মানে এটা একটা ব্রেকফাস্টের একটা পার্টিকুলার খাবার হিসেবে ধরা হয়, একটা ইউনিট ধরা হয়। তাহলে আর হবে না, কারণ এটা কি একটা যেহেতু, তার মানে কি সিঙ্গুলার, তাহলে এখানে আর হওয়া উচিত না, ই হওয়া উচিত। তাহলে ব্রেড এন্ড বাটারে কোনো সমস্যা নেই, আর মাইতে সমস্যা, অপশন বি তে এরর, ঠিক আছে। অপশন বি ইজ দা এরর, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আর একটা টপিক দিয়েছে। দেখো কি বলেছে, আর রেমেডি ফর অল ডিজিজেস, মানে সর্বরোগ উপশমকারী যে ওষুধ, তাকে আমাদের দেখতে হবে। তো সর্বরোগের ঔষধকে কি বোঝায়, প্যানাসিয়া, অপশন এ আমরা জানি, তাই তো। প্যানাসিয়া হচ্ছে সর্বরোগের ঔষধ। আচ্ছা, বাকিগুলো তাহলে মানে কি, অ্যান্টিসেপটিক মানে কি, অ্যান্টিসেপটিক মানে হচ্ছে জীবাণুনাশক, কিন্তু সেটা তো এখানে চাইনি। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে কিন্তু, অ্যান্টিবায়োটিকটাকে ইংলিশে অ্যান্টিবায়োটিক এবং বাংলা সেটাই বলে, ঠিক আছে, এটার বাংলা ফর্ম হয় না সাধারণত। আর ন্যাক্রোটিক, নার্কোটিক, সরি নার্কোটিক মানে কি মাদক, নার্কোটিক মানে হচ্ছে মাদক, তাহলে এটাও হবে না। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এছাড়াও আমাদের 11 AM এবং 3 PM এ যে লাইভ ক্লাসগুলো হয় ইংলিশের ওপরে, সেগুলো কিন্তু একদমই মিস করবে না। এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা কোয়ান্টস অর্থাৎ ম্যাথস, রিজনিং এবং জিকে এর ক্লাস পেয়ে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো কনফিউশন থেকে গেলে কমেন্টসে জানাবে, এবং কতটা প্রশ্নের নিজে থেকে উত্তর করতে পেরেছো, ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবে না, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।